বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক উজ্জ্বল নাম সালমান শাহ। মাত্র ৫ বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি ৯০ দশকের সুপারস্টার হয়ে ওঠেন। তার জনপ্রিয়তা, বিশেষ করে শাবনূরের সঙ্গে জুটি, আজও দর্শকের মনে অমলিন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় তার রহস্যময় মৃত্যু পুরো দেশকে স্তম্ভিত করে দেয়। পুলিশ প্রথমে বলেছিল এটি আত্মহত্যা, কিন্তু পরিবার দাবি করছে এটি একটি হত্যাকাণ্ড। প্রায় ৩ দশক পেরিয়ে গেলেও মামলা ও তদন্ত ঘুরছে নানা ধাপে। ১৯৯৭ সালে সিআইডির তদন্তে আত্মহত্যার সিদ্ধান্ত, ২০০৩ ও ১৪ সালে বিচার বিভাগীয় তদন্ত একই কথা বলেছে। ২০১৬ সালে মামলার দায়িত্ব পায় পিবিআই। ২০২০ সালে তারাও আত্মহত্যার সিদ্ধান্ত দেয়। তবুও পরিবার ও ভক্তদের কাছে সত্য অমীমাংসিত থেকে যায়। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি একাধিক প্রভাবশালীর ব্যক্তির সম্পৃক্ততার কথাও তুলে ধরেন। সম্প্রতি আদালতে তার পুনর্বিবেচনার আবেদনও গৃহীত হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানি নির্ধারিত আছে। ভক্তদের দাবি, এই রহস্যের সঠিক তদন্ত হোক। তাদের বিশ্বাস, এমন নায়ক আর জন্মাবে না। সালমান শাহর মৃত্যু নতুন প্রজন্মের জন্য জানা খুবই জরুরি। আজও এক প্রশ্ন অমীমাংসিত, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? ২৯ বছর পরও এই উত্তর খুঁজছে পুরো জাতি।